আসসালামু আলাইকুম। দেখো দেখো, দেখো তোমার সাথে একটা পরিচয় করে দিই সবাইকে। আসো, আছেন? এইটা গুড, তুমি তো লক্ষ্মী বাচ্চা। লক্ষ্মী বাচ্চা আমাদের এইটুকু। এবার আমাদের কোরবানির গরু, সবাই অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। একদম পিওর খাঁটি দেশি গরু। কি কি গরুর চোখগুলো অনেক সুন্দর। বলে না যে মানুষের চোখ গরুর চোখের মতন হলে সুন্দর হয়, তাই না? তাই না টুকু? আসলে প্রচুর মশা মাছি বসার কারণে বারবার করে মাথাটা নাড়াচ্ছে। এই যে আমি একটু দেখাই, আমি ওর এত কাছে দাঁড়িয়ে আছি আল্লাহর রহমতে। দেখতেই পাচ্ছেন, ও আমাকে ধরতে দিচ্ছে, আদর করতে দিচ্ছে, কোনো রকম শাস্তি করছে না। মাশাআল্লাহ, খুব সুন্দর মতনই শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। অথচ প্রথম যখন ওকে বাজারে নেওয়া হয়েছিল তখন ও অনেক দুষ্টামি করেছিল, একটু পরপর বসে পড়ছিল, কিছুতেই ওঠানো যাচ্ছিল না। সবাই বলতেছিল যে না, ওকে বাড়িতে আনা ঠিক হবে না, একবারেই কুরবানির মাঠে নেওয়া হবে। কিন্তু আমার আসলে কুরবানির পশুর আমি ওকে নাম দেই, নিজের হাতে যত্ন করি, খাওয়াই, একটু ভালোবাসি, ওদের সাথে সময় কাটাই। সেই কাজটা না করলেই আমার আসলে ভালো লাগে না। টুকু টুকু, এইটুকু, তুমি কালকে কুরবানি হয়ে যাবে আল্লাহর জন্য। হ্যাঁ, এই জন্য তুমি খুশি টুকু? এই জন্য তুমি খুশি? খুশি হয়েছো বাবা? টুকু টুকু, ও কিন্তু সব কথা শুনতে পারে, ওরা কথা বুঝতেও পারে। যখন আপনি ওদের সঙ্গে কথা বলবেন তখন দেখেন কানগুলো একদম খাড়া খাড়া করে ফেলে। টুকু টুকু টুকু, ঠিক আছে? তোমাকে আদর করেছি, আদর করেছি, আদর করেছি। দুষ্টামি করে না, করে না দুষ্টামি। সবাই কি পচা বলবে না তোমাকে? পচা বলবে না? মাশাআল্লাহ, দেখো ওর ঘাড়টা কি সুন্দর। ঘাড়ের জায়গাটাতে একটু একটু কালো কালচে। আর পুরোটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট যেটা, সেটাই হচ্ছে আমার লাল রঙের গরু অনেক পছন্দ, অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, এবারও আমি লাল রঙের গরু কিনেছি, তাই না টুকু? আসেন 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 আসেন, থাক থাক, রাগ করে না, রাগ করে না। ঘাস খাবে? ঘাস খাবে? একটু একটু খাবে? এই তো দেখেছো, টুকু ঘাস খায়, টুকু ঘাস খায়। দুষ্টামি করতে হয় না রে বাবা, দুষ্টামি করতে হয় না। মানুষ কি বলবে? পচা বলবে তো, পচা বলবে না। থাক থাক থাক। প্রচুর মশা মাছি ধরছে তো, এই জন্য ওর মুড খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, কষ্ট পায় যে। এই যে নাও ঘাস খাও, ঘাস খেতে ইচ্ছে করছে। সবাইকে ঈদ মোবারক। এখন একটু একটু মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ মাঝে মধ্যে হয়, বুঝাতে হয় যে আমি একটু ষাঁড় গরু, আমার হচ্ছে দুষ্টুমি না করলে মানুষ কিভাবে বুঝবে। মাছি ধরছে। হ্যাঁ, এই জন্যই আসলে ও এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারছে না, এটাই হচ্ছে সমস্যা, আর কিছুই না। তো ঘাস খুঁজতেছে। তো আলহামদুলিল্লাহ, এই তো আমাদের টুকুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, রংটা যেমন সুন্দর, দেখতেও এরকম সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে, কুরবানির পশু আল্লাহর জন্য কুরবানি হয়ে যায়। সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদের সবার কুরবানি কবুল করে নেক। টুকু, সুজন, ঘাস নিয়ে আয় এখানে। ঘাস তো খেয়ে ফেলেছে সব। নিয়ে আয়, ওই পাশে কাটা আছে বাড়িতে মনে হয়। না না, আরো পরেই, আরো পরে নিলে হবে, এখনো তো বিকেলে থাক বাইরে একটু। ম্যাম ওই পাশ থেকে একটু দেখাও। মায়া লাগে আমার অনেক, কারণ আসলে নিজের হাতে যত্ন করা জিনিস, খাওয়ানো, সময় কাটানো, সব মিলিয়ে তখন যখন কালকে ওকে কোরবানি করে দিব তখন খারাপ লাগবে, কষ্ট হবে। কিন্তু দিন শেষে আসলে এটাই বাস্তবতা যে ওদেরকে আল্লাহর জন্য কোরবানি করতে হয়। ভালো থেকো টুকু। টুকু কেমন লেগেছে তোমার?
গরু ভালো হয়েছে, দেশি গরু, ভেজাল নেই। একদম স্পট নাই গায়ে, মসৃণ এরকম পছন্দ আর কি। আল্লাহু আকবার। মসৃণ মোলায়েম। এই যে তোমার খাবার চলে এসেছে, ঘাস চলে এসেছে। দে রাখ, এমনি খাবে, অসুবিধা নেই। হুম। দেখ। খাবে? আচ্ছা আমি তোমাকে একটু খাইয়ে দিই, একটু খাইয়ে দিব দিব। এই যে নাও। এই যে বাবা, এই যে, এই তো টুকু ঘাস খায়, টুকু ঘাস খায়। অনেক মাছি, অনেক মাছি। সবাই আমার টুকুর জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে, ঈদুল আজহা 2026 অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।